কথা, আল্লাহর কথা, রসুলের কথা, হাদিসের কথা, এখানে আমি আপনাকে কি করে ভালো লাগাতে পারি? কখনো আপনার কাছে খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু খারাপ লাগলেও সেটা গ্রহণ করতে হবে, আর ভালো লাগলেও সেটা গ্রহণ করতে হবে। সব কথা যদি ভালোই লাগে তাহলে তো আমরা ভালোই হয়ে যেতাম, আমাদের খারাপ লাগতো না। আমরা খারাপ বলে আমাদের কাছে খারাপ লাগে। আমরা মদ খাই, মদখোরকে মদখোর বললে মদখোরে খারাপ লাগতে পারে। একজন সুদ খায়, সুদখোরকে খারাপ বললে খারাপ লাগতে পারে। একজন ঘুষ খায়, ঘুষখোরকে খারাপ বললে খারাপ লাগতে পারে। আমরা খারাপ বলেই তো শরীয়তের সঠিক কথা, হক কথা আলেমরা বললে আমাদের খারাপ লাগে। এই খারাপ লাগে বলে কি শুনবো না? খারাপ লাগে বলে কি মানবো না? এই নিয়ে এই মানসিকতা থাকলে 365 দিন জলসায় বসেও আমার থেকে বড় বড় বক্তাকে এনেও সমাজ পরিবর্তন করা সহজ হতে পারে না। এখানে বসতে হবে, নিয়তটা স্বচ্ছ করতে হবে। আল্লাহর কথা, রসুলের কথা জানারা বলবেন, ইসলামের কথা জানারা বলবেন, আখিরাতের নাজাতের কথা জানারা বলবেন, যারা প্রকৃত আলেম, যাদের সোহবতে বসলে জীবনে আখিরাতের কথা মনে পড়ে, তাদের কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শুনতে হবে। ভালো না লাগলেও শুনতে হবে, আর ভালো লাগলেও শুনতে হবে। ভালো না লাগলেও মানতে হবে, আর ভালো লাগলেও মানতে হবে। এই মানসিকতা যদি আমাদের ভিতরে আমরা আনতে না পারি, যতই সুন্দর করে লাইটিং প্যান্ডেল করি, জলসার শেষে যত ভালো করি তাবারক দেই, আর যত মানুষের আয়োজন হোক, আমরা হয়তো গর্ব করে বলবো এবছর আমাদের জলসা অনেক লোক হয়েছে, আমাদের যে বক্তা ছিল তিনি খুব সুন্দর করে বক্তব্য করেছেন, কিন্তু ফলাফল গিয়ে দেখবেন, দাঁড়াবেন হিসাব মেলাতে পারবেন? কঠিন হবে না? কথা কেউ মগজে ঢুকছে? চলুন একটু মাঠটা তৈরি করে নেব, আগে বাড়ি, তাহলে সূত্র ধরে আগে বাড়লে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে এসেছি, যেমন অসুস্থ হসপিটালে যাই, মাঝে মাঝে আমরা আলেমদের সোহবতে বসে আমাদের জীবনের পরিবর্তনের নিয়েতে। কিসের নিয়েতে? পরিবর্তনের নিয়েতে। এইটা রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ কিছু বিতর্কিত প্রশ্ন তোলে, আবার কিছু মানুষ আগে পিছে না দেখে তারা নবীর মহব্বতে কিছু ভালো কাজও করে। আবার বাস্তবে অতি সত্য সেটা, কিছু মানুষ এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কিছু অতিরঞ্জিত বাড়াবাড়িও করে। কি মনে হয়, করে না? হক কথাটা, ন্যায় কথাটা ইনসাফের জন্য বলতে হবে, কথা ঠিক না বেঠিক? অর্থাৎ আমরা নবী দিবস করি, তার অর্থ এই না যে আজকে দিনে বিভিন্ন অন্যান্য দেশ, ভিন্ন ধর্মাবলম্বীদের যে কালচার ইদানিং আমাদের ঘরে সব প্রবেশ করছে, মোবাইলে দেখে দেখে, নাটক সিনেমা দেখে দেখে বেহায়াপনাগুলো আমাদের ঘরে সব জায়গা পাচ্ছে। ছেলের জন্মদিন হচ্ছে, মেয়ের জন্মদিন হচ্ছে, নাতির জন্মদিন হচ্ছে, অ্যানিভার্সারি ডে হচ্ছে, মানে বিবাহ বার্ষিকী। আল্লাহ দুটো পয়সা দিয়েছে, বলছে এবারে বিবাহ বার্ষিকী করতে হবে। নতুন নতুন সব আমদানি হচ্ছে, যেগুলো ইসলামের কোনো আদেশ নেই। একটা বাচ্চার জন্মদিন পালন করতে গিয়ে কেক আনছে, ঘরে ভালো করে মানে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে, বেলুন দিয়ে, ফুল দিয়ে বিভিন্ন রকম সাজগোজ করে একটা মোমবাতি জ্বালিয়ে সেটাকে নিভিয়ে দিয়ে হাততালি মেরে হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি ইসলামের শিক্ষা? যেভাবে আজকে জন্মদিন পালন করে ভিন্ন ধর্মাবলম্বীরা, আমরা নবী দিবস করি মানে আমরা আমাদের রসুলের জন্মদিন পালন করি না। আর আমরা এই মাসে নবী দিবস করি মানে এই মাসে যে আমাদের ভালোবাসা একেবারে ভীষণ ভালোবাসায় ডুবে যাব এরকম নয়। আমাদের রসুল আমাদের নিঃশ্বাসে, আমাদের বিশ্বাসে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের শ্বাস প্রশ্বাসে, আমাদের কথায়, আমাদের চলায়, আমাদের বলায়, আমাদের ব্যবসায়, আমাদের খাওয়ায়, আমাদের ঘুমে, আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা রসুলকে বুকে নিয়ে চলি। কথা ঠিক না বেঠিক? একদিন তো নবীকে ভালোবেসে পরের দিন গিয়ে আবার নামাজের দরকার নেই। আজকে নবীকে ভালোবেসে ভীষণ লাপালাপি করে দিলাম, পরের দিন আর একটা সুন্নত আমলের দরকার নেই। ওটা তো ভালোবাসা না। কি মনে হয়? আলোচনায় কষ্ট পাচ্ছেন? তাহলে আমরা যে নবী দিবস করি, হয়তোবা কেউ লেখেন নবী দিবস, কেউ লিখছেন বিশ্ব নবী দিবস, কেউ লিখছেন ঈদে মিলাদুন নবী, আবার কেউ লিখছেন সিরাতুন নবী জলসা। হেডলাইনে যাই লেখা থাকুক, আমরা করছিটাকে এটা মেন। একটা জায়গায় যদি লেখা থাকে যে এই জায়গাটা আপনার এবাদাত খানা, আর ওখানে গিয়ে যদি মদ খায়, তো এবাদাত খানার লেখা দেখে ওই মদ খাওয়াটা কি জায়েজ হবে? একটা ঘরের দরজায় লেখা থাকবে উপরে বড় আকারে খুব দামি অক্ষর দিয়ে, এখন যে বিভিন্ন দামি মানে উন্নত মানের যে দোকানগুলো, শহরের দোকানগুলো খুব কায়দা করে লাইটিং করে উন্নত একটা পরিকাঠামো দিয়ে দোকানের নাম লেখা থাকে না? এখন আমি লিখে দেবো ইবাদত খানা, কিন্তু ভিতরে যদি মদ খায়, ওই হেডলাইন দেখে ওই মদ খাওয়া কি জায়েজ বলা যাবে? তাহলে আজকে দিনে আমরা নবী দিবস করি, এখানে আমরা কি করি সেটা বড় কথা। হেডলাইনে বাংলার মানুষ বিভিন্ন দিক থেকে দীর্ঘদিন থেকে রসুলের আগমনের মাসকে সম্মান করে ভালোবেসে এরকম একটা মাহফিলের ইন্তজাম করেন। ওই লাইনটাকে দেখে আপনি আমাদের কর্মগুলোকে বেদাত কেন বলছেন? ওর কথা কি বুঝতে পারছেন?
আমার আলোচনাকে অসুবিধা হচ্ছে নাকি? না সুর টান শুরু করছি না বলে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একদিন না নাই শুনলেন সুর টান? আমার কথা বলতে পারছেন? আমি শুনতে কথা বলে আজকে বলবো, জানি অনেকে আবেগ নিয়ে বসে আছেন, আমি জানি আপনারা আমার অনেকে মানে আমার বিষয় যারা অনলাইন দেখেছেন বা আমাকে চেনেন কম বেশি জানেন। আসলে কিছু কিছু মেজাজে কিছু কিছু দিন মনে মনে হয় সমাজের বাস্তবতাগুলো মানুষকে বুকে টেনে বলি। আপনার ছেলে যদি দুষ্টুমি করে, আমি সুর দিয়ে কথা বলি, সুর জায়েজ মনে করি, কারণ আমার ম্যাক্সিমাম অস্ত্র সুরেরই। কথা বুঝতে পারছেন না? আপনার ছেলেকে বোঝাতে গিয়ে আমার কথা মনে বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সৌন্দর্যের পাঠটা অনেক মোটা না হয়, গলাটা খালি, হয়তো পোশাক হলো, সৌন্দর্য হলো না। ঠিক পশ্চিমবাংলার পরিবেশে ওয়াজ মাহফিলে একটা সুর একটা চলে, এটা হচ্ছে অজের একটা সৌন্দর্যের পাঠ। কিন্তু আমাদের উদ্দেশ্য হবে এখান থেকে আলেমদের কথাগুলো শুনে মূল্যায়ন করা। কথা বুঝতে পারছেন? যাক বাবজিরা, ভাইরা, আমি এরকম মেজাজের মানুষ, আমার কথা যদি আপনার পছন্দ না হয় আমার আফসোস হয় না। আর আমি বলছি শরিয়াতের কথা, দিনের কথা, সত্য কথা, হক কথা, মানুষের ঈমান আমলের উন্নতির কথা। এতে আপনি খুশি হবেন এই আশা আমি কেন করব? খুশি না হলেও বলবো, আর খুশি হলেও বলবো। আপনি আমার কথা খুশি না হলে আমার দুঃখ করার কিছু নেই, কারণ আপনাকে খুশি করার জন্য শরিয়াতের বাইরে আমি তেমন কিছু তো বলতে পারবো না। কারণ আপনার খুশি করা আমার উদ্দেশ্য না, দিন প্রচার আমার উদ্দেশ্য, মানুষকে সঠিক কথাটা জানানো আমার উদ্দেশ্য, মানুষকে বুকে টেনে ইসলামের পথে ফিরিয়ে আনা, জাহান্নাম থেকে যাতে বেঁচে যায়। আমরা এখানে মোমবাতি লিবাই না, এখানে হাততালি দেই না, এখানে শরিয়াতের কোনো খেলাফ কথা বলি না, এখানে কোনো হারাম কাজের চিহ্ন পাওয়া যায়, তাহলে এখানে আপনি কেন বেদাত দিচ্ছেন? এটা একটা প্রশ্ন রেখে গেলাম। যারা জ্ঞানী বিবেক বুদ্ধি সম্পূর্ণ পর্যন্ত তেজপাতা, একটা প্রবাদ বাক্য আছে, এই জন্য বলি হিংসা বাদ দিতে হবে, মানুষকে আক্রমণ করা বাদ দিতে হবে। আপনার ভালো লাগে না সেটা আলাদা বিষয়, আপনি নবীর ভালোবাসায় কিছু করছেন না সেটা আলাদা বিষয়, আপনার যেটা ভালো লাগে সেটা করুন, আপনার কাছে যেটা ভালো মনে হয়, যেটা সহি মনে ওটা করুন। একজন যদি নবীর ভালোবাসে একটা মাহফিল দেয়, একজন যদি সেখানে একজন আলেমের সোহবতে 2 ঘন্টা বসে কোরআন হাদিসের কথা শোনে, আপনি ওই হেডলাইনটা কি লিখলো ওটাকে দেখে তাকে কেন বেদাত বলছেন? হ্যাঁ, যারা বেশি অতি চরম বাড়াবাড়ি করে, যারা রাস্তাঘাটে বিভিন্ন রকম মানে ডিজে বাজিও আমার রসুলের নবী দিবস নাম করে যারা হারাম কাজ করে, এ তো হারামকে আমরা হারাম বলি, আপনি আমাদের কি শেখাবেন? আপনি হিংসার মধ্যে ডুবে থাকেন, আর আমরা মানুষকে বুকে বেশে ভালোবেসে কাছে টেনে আমরা হিংসা মুক্ত জীবনের উপহার দেই, শেখাই। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা এই নবী দিবসের মাহফিল যেটা করি, প্রথমত অবস্থান পরিষ্কার করি, হেডলাইন যাই থাকুক, এখানে আমাদের যা কিছু কথা বা কর্ম হয় এই মাহফিল কেন্দ্রিক, এর ভিতরে না কোনো বেদাত কাজ হয় না কোনো হারাম কাজ হয়। এর জন্য আপনি যদি আমাদেরকে অপবাদ দেন, সেটা আপনার জবাবটা আপনি দেবেন। তারপরে বলবো জাতির ভিতরে ঐক্য দরকার, জাতির ভিতরে ঐক্য দরকার। আজকে বিভিন্ন রকম ভাবে চক্রান্ত এঁটে আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম ব্লুপ্রিন্ট তৈরি করে আমাদের কখনো এই দেশের বেনাগরিক করার চেষ্টা করছে, কখনো ভোট অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, কখনো ওয়াকফ আইনকে সংশোধন করে আজকে একটা ঐতিহাসিক রায় আছে, কিছুটা স্বস্তি। তবে আমরা চাই সুপ্রিম কোর্ট আজকে একটা রায় বেরিয়েছে, আপনারা অনেকে দেখেছেন, আজকে সুপ্রিম কোর্টের যে ওয়াকফ সংশোধনী আইনকে নিয়ে মামলা হয়েছিল 70টার মতো, কম বেশি আমার কনফিউজ আছে, মামলা হয়েছিল, বেশ অনেক কটা মামলা হয়েছিল। আমি নিজে একটা সংগঠনে যুক্ত, আমরা নিজেরা কারোর কাছে জনগণের কাছে হাত পেতে চাঁদা তুলি না, যতগুলো আপনার হাদিয়া দেন নিজের পরিবার নিজের মেনটেনেন্স করেও কিছুটা সমাজের জন্য আমাদের খরচা করা হোক। আমি গর্ব করে আজকে গর্ববোধ করছি যে আমি একটা সংগঠনে যুক্ত, সেই সংগঠন আমরা নিজেরা ওলামায়ে কেরামরা সুপ্রিম কোর্টে আমাদের পক্ষ থেকে আমরা একটা মানে কেস করেছিলাম ওয়াকফ আইন নিয়ে। আজকে সুপ্রিম কোর্ট মহামান্য কিছুটা স্বস্তির রায় দিয়েছেন, যেগুলো একতরফা ভাবে আমাদের থেকে হাতিয়ে নেওয়া বা ছিনিয়ে নেওয়া চক্রান্ত করেছিল, কিছুটা স্বস্তি। তবে আমরা চাইছি আমাদের সম্পদ, আমাদের বাপদাদার ওয়াকফ করা আল্লাহর সম্পদ, এগুলো হেফাজত করা আমাদের ইমানি দায়িত্ব। এতে অন্য কেউ হস্তক্ষেপ করবে এটা আমরা মেনে নেব না। আমরা চাই কিছুটা স্বস্তি নয়, পরিপূর্ণ ইনসাফ হোক। কথা কি বুঝতে পারছেন? আজকে আমি আর আপনি সামান্য কিছু বিষয় নিয়ে মারামারি, ঝগড়া, হিংসা, কাদা ছোড়াছড়ি করব, আর আমার কম আস্তে আস্তে টুকরো টুকরো দুর্বল হয়ে যাবে। একজন মার খাবে আর একজন হাসবে, একজনকে নিয়ে ফাঁদ পাতাবে আর একজন ওই ফাঁদে পা দেবে, একজনকে নিয়ে ময়দানে নামিয়ে দেবে, একজন মারবে আর একজন মরবে। এই সমস্ত থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মূল ইবাদতে আমলে অনেক ঘাটতি আছে না? আমরা আমাদের মা বোনদেরকে পর্দায় আনতে পারলাম না, আমরা আমাদের ভাইদেরকে নামাজে নিয়ে যেতে পারছি না, আমরা তাদেরকে 4টে কলেমা মুখস্থ করতে পারছি না, আমরা তাদেরকে নামাজটা কিভাবে শুদ্ধ পড়তে হয় সেটাও শেখাতে পারছি না, আমরা বাবাকে কিভাবে সম্মান করতে হয়, বড়কে কিভাবে সম্মান করতে হয় সেইটুকু তাদের ভিতরে দিতে পারিনি। অথচ আমরা সামান্য কিছু বিষয় নিয়ে নিজেদের ভিতরে ঝগড়া, মারামারি, অশান্তি, হিংসা, এই সমস্ত ফিতনার মধ্যে জাতিকে বিভিন্ন রকম চক্রান্ত জড়িয়ে দিচ্ছে। এগুলো উচিত না।
আমরা যেটা করছি আপনার হিংসাতে আমাদের বেঁধে থাকবে না। নবী দিবস করছি, আগামীতেও করব। এখানে আমরা নবী দিবস হেডলাইনে থাকতে পারে, আমরা যা করি সেটা আগে মূল্যায়ন করুন। বাইরে থেকে ঢিল না ছুঁড়ে জাতিকে ভালো কথা বলুন, তাতে কওমের ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ খুশি হবে। আল্লাহ নিজেই বলছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরো। একতাবদ্ধ হওয়া, ঐক্য শক্তি তৈরি করা, এটা আমাদের জন্য কল্যাণ, এটা আমাদের জন্য কল্যাণ। কথা ঠিক না বেঠিক? বিভিন্ন সমাজে সংগঠন আছে না নেই? একটা ক্লাবও যদি থাকে, ক্লাবের ছেলেদের অত জোর কিসের? অনেক সময় ক্লাবের ছেলেরা বিচার করে, কেন একজন যদি কথা বলে এই তোর কথা মানলাম না, কিন্তু 20টা যুবক যদি দাঁড়িয়ে যায়, একটা ন্যায় কথা বললো কিন্তু একজন গায়ের জোরে বললো, তার হয়তো একটু পাওয়ার আছে, সে হয়তো নেতা টাইপের বা পয়সাওয়ালা ব্যক্তি, বা তার বংশের কিছু লাঠির পাটির জোর আছে। একজন হক কথা বললো, একজন অন্যায় করছে, তারও প্রতিবাদ করতে গেল, হয়তো ওই তোকে মানবো না, একা হলে ধাক্কা ধরে দেবে। কিন্তু 20 জন গিয়ে বললে এই মানবিনি, তার মানে বুঝতে পারছেন না? ঐক্য শক্তি, এটা একটা বড় শক্তি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষকে নিয়ে নবুয়াতের আগেও তিনি হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করেছিলেন। কারণ ঐক্য শক্তি, সবাই মিলে যদি একটা বিষয়ের প্রতিবাদ করা যায়, আমাদের ভিতরে মিল মহব্বত থাকে, এই ঐক্য শক্তি, সব একতা থাকে, তাহলে আমাদেরকে নিয়ে চক্রান্ত করতে গেলে যেটা আজকে সহজে করছে সেটা 70 বার ভাববে। আর যদিও করে ফেলে সেটা বাস্তবায়ন করতে গেলে ওদের কঠিন হবে। যে গদিতে বসে আমাদের মানে ক্ষতি করার চেষ্টা করবে, পরের বারে গিয়ে দেখবে গদিটাই উল্টে গেছে। কি মনে হয়? এই জন্য মিলেমিশে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। দিনকাল খুব কঠিন, ফিতনার যুগ। আল্লাহ আমাদের মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়, রাগ করছেন? নবী দিবসের মাহফিল, আজকে আলোচনাটা আমার রসুল পাককেই নিয়ে হবে ইনশাআল্লাহ। আমার রসুলকে আল্লাহ পাক 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। কত বছর? 63 বছর। এমন এক সম্মানের জীবন, এমন এক মহৎ জীবন, এমন এক মধুময় জীবন, এমন এক ব্যতিক্রমী জীবন আল্লাহ উপহার দিয়েছেন আমার রসুলকে। আমার রসুলের জীবনী 63 ঘন্টা ওয়াজ করে শেষ করা যাবে? তাহলে আছে তো 63 মিনিট, বলে শেষ করা সম্ভব নয়। তাহলে আমার নবীর জীবনী যেখান থেকেই ধরি, যদি কোনো একটা দিনের একটা ঘটনা তুলে ধরি, কোনো একটা দিনের একটা ঘটনা তুলে ধরলে 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বলতে পারবো না। তাহলে আজকে দিনে এমন দিকগুলো তুলে ধরা দরকার যাতে আমাদের জীবনের শিক্ষা গ্রহণ করতে পারি, যাতে আমরা জীবনটাকে সহজে পরিবর্তন করতে পারি, আমাদের ভিতরে পরিবর্তনের মানসিকতা তৈরি হয়। সেই দিকগুলো পাট পাট করে তুলে ধরবো ইনশাআল্লাহ। এখানে আমি 2টো পর্বে আলোচনা করব। প্রথমত আল্লাহ পাক আমাদের রসুলকে কেমন পর্যায়ে সম্মান দিয়েছেন, এটা একটা পর্বে প্রথম আলোচনা করব। দ্বিতীয়ত আমরা সবাই বলি নবীকে ভালোবাসি, তাহলে সবার ভালোবাসা যদি দাবি হয় নবীকে ভালোবাসি, আমাদের ভালোবাসাটা কেমন পর্যায়ের ভালোবাসা? এই পর্যায়ের ভালোবাসা দিয়ে কি আমরা রসুলের শাফাত পাবো? যেমন আমরা ভালোবাসার দাবি করি, এই ভালোবাসা নিয়ে কি মরে আমরা হাসরের ময়দানে আরশের ছায়া পাবো? যে হাউজে কাউসার আল্লাহ পাক আমার রসুলকে দান করেছেন, যে হাউজে কাউসারের পানি যদি একবার হাসরবাসী কেউ পান করেন, তার জান্নাত পর্যন্ত যাওয়া পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসারের পানি পাওয়ার মতো যোগ্যতা বা ভালোবাসা অর্জন কি করতে পেরেছি? এর একটা পর্যালোচনা দরকার। তার কারণ আজকে দিনে আমাদের ভুলগুলো আমাদেরই সংশোধন করতে হবে। কি মনে হয়? এখানে যারা আপনারা এসেছেন, কিসের জন্য এসেছেন? নবীকে ভালোবেসে? একটু হ্যাঁ দেন। এখানে যারা আসেননি তাকে জিজ্ঞেস করবেন নবীকে ভালোবাসি, বলবে হ্যাঁ ভালোবাসি। একজন মানুষ 1 মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নেই? ওকে জিজ্ঞেস করবেন নবীকে ভালোবাসি, বলবে হ্যাঁ ভালোবাসি। একজন মানুষ, একটা ছেলে মদ না খেলেই তার দিন পার হয় না, একে পাক্কা মদ খোর, এটা অভ্যস্ত হয়ে গেছে, অসৎ সঙ্গ দোষে পড়ে, তাকে ভালোবেসে আমাদেরকে দিনের পথে আনা দরকার, তাকে ভালোবাসা দেওয়া দরকার। এখন ওই ছেলেটাকে যদি জিজ্ঞেস করা হয় যে মদ খায় যে ছেলেটা, তুই নবীকে ভালোবাসিস, কি বলবে? না বলবে না বলবে? একটা মাসের ভিতরে একটা সুন্নত আমল করিনি, তাকে জিজ্ঞেস করবেন নবীকে ভালোবাসি, বলবে হ্যাঁ ভালোবাসি। একটা মা পর্দাই করে না, তাকে বলবেন নবীকে ভালোবাসি, বলবে হ্যাঁ ভালোবাসি। তাহলে সবাই বেপর্দা বলছে ভালোবাসি, নামাজ পড়ে না সেও বলছে ভালোবাসি, সুদ খাচ্ছে সেও বলছে ভালোবাসি, ঘুষ খাচ্ছে সেও বলছে ভালোবাসি, লোকের জায়গা দখল করে বসে আছে সেও বলছে ভালোবাসি, ভাইকে ফাঁকি দিয়ে আরেক ভাই জায়গা বেশি করে লিখে দিয়ে বসে রয়েছে সেও বলছে ভালোবাসি, 4টে কলেমা বলতে পারবে না সেও বলছে ভালোবাসি। আবার একজন মানুষ এমনও আছেন, বহু মানুষ নবীর আশিক, নবীর সুন্নাত বুকে নিয়ে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল রুজি উপার্জন করে, আল্লাহকে যেমন বেশি পরিমাণ ভয় করে নবীকে তেমন বেশি মহব্বত করে, সেও বলছে ভালোবাসি।
তাহলে সবাই যদি দাবি করেই যদি ভালোবাসা পার হয়ে যেত, তাহলে মদও খাচ্ছে আর মুখে দাবিও করছে ভালোবাসি, ওতে কি নাজাত হয়ে যাবে? তাহলে নাজাত পেতে গেলে ভালোবাসার দাবিটাই কি যথেষ্ট না? জীবনে পরিবর্তন দরকার। প্রকৃত ভালোবাসাটা কি, সেই পর্যালোচনাটা একটু খুলে খুলে আমাদের জীবনকে যখন আমি বলে দেবো যে এইটা পরিবর্তন দরকার, তাহলে তো আপনার পরিবর্তনের চেতনা বাড়বে না, আমার পরিবর্তন হতে হবে। আর যদি বলে ভালোবাসি জান্নাতে চলে যাব, তাহলে তো মানুষ আরো অন্যায় কাজ করবে। এই জন্য প্রকৃত ভালোবাসা কি, আমরা যে যার অবস্থান থেকে প্রত্যেকের দাবি কিন্তু ভালোবাসি। এই ভালোবাসাটা কি পরিপূর্ণতা পেয়েছে না পরিপূর্ণতায় পৌঁছাতে হবে, এটা তো দরকার। ভাত পরিপূর্ণ হতে হবে এটা জানি, বুঝতে পারছেন না? তরকারি তরকারির মতো পরিপূর্ণ হতে হবে এটা জানি না, তো অপছন্দ হবে। কি হবে? গোস্তটা সিদ্ধ হয়নি, ভাতটা এখনো শক্ত থেকে গেছে। জামা কাপড়ের সেলাইটা পরিপূর্ণ হতে হবে এটাই জানি, না হয় বগলের জায়গায় না, পকেটের জায়গায় না, গলার জায়গায় খুলে আছে, এটা খারাপ লাগে। কিন্তু সুন্নাতের ভালোবাসাটার ক্ষেত্রে পরিপূর্ণ হয়েছে কিনা, কেমন মাত্রার ভালোবাসা আমরা দাবিদার, সেটা একটু ক্লিয়ার করা দরকার আছে। কি মনে হয়, আছে না? চলুন তাহলে প্রথম পর্যায়ে সম্মানের কথাটা বলি। আজকে বিভিন্ন রকম মানুষ আজকে আমার নবীর থেকে দূরে সরে যাচ্ছে, তাদের জীবনটা ইসলামের আলো থেকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। যাতে আমরা আমাদের রসুলের ভালোবাসার মাধ্যম থেকে দিনের আলোয় ফিরে আসতে পারি, আমাদের অন্ধকার জীবনে সুন্নাতের আলোয় আর কোরআনের আলোয় আলোকিত করতে পারি, ওই আলোটা আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। যেটা বলুন। তাহলে চলুন ধাপে ধাপে আগে বাড়ি। ইনশাল্লাহ একটু সময় নিলাম, অসুবিধা হলো নাকি? সব দিন সময় নেওয়ার মেজাজ থাকে না, সব দিন খুব মনের মানুষকেও সব সময় কাছে পাওয়া যায় না। কোথাও গিয়ে সুবহানাল্লাহ মানে আমন্ত্রণ করে বলাতে হয়। কোথাও গিয়ে মনে হবে যে দরুদ শরীফ পড়ছে তা কি কষ্ট হচ্ছে, কোথাও গিয়ে দুটো কথা বলছে তো মনে হয় না বললেই ভালো হয়, কিন্তু কিছু কিছু দিন মনের মানুষকে পাই, সুবহানাল্লাহ বলতে হয় না, দরুদ শরীফ ভালো করে পড়ো এটা বলা লাগে না, একটু দুটো কথা বলে হুজুরের সঙ্গে একটু কানেকশন অ্যাক্টিভিটি, সেটাও খুব জোর করা লাগে না। এই জন্য আপনি কাউকে কোনো ভালো জিনিস বলবেন, সেই শুননেওয়ালা মানুষটা যদি ভালো হয় না, আপনার বলাটাও সেদিন ভালো হয়। এই জন্য আমি খুব কাছের করে আপনাদেরকে কাছে পেয়েছি বলে আজকে একদম প্রাথমিক শুরুতে প্ল্যাটফর্মে একটু সময় নিয়েও কিছু কথা বলেছি। একটা বাজে কথা বলেছি কি? একটা মানুষ অসুস্থ হয়েছে, এই যে কেন বললাম দেখুন, তার ওই রোগটাকে কি ক্ষতি করতে পারে সেটা যদি ওকে বোঝাতে পারে, ঔষধ খাওয়ার আগ্রহ বাড়বে। কি ও বুঝবে আমি যদি না খাই তোমার ক্ষতি আছে, তাহলে না আমার খাওয়া দরকার কষ্ট হলেও। আর ধরে বেঁধে খাওয়াবো, ওট খাবো না, 2-4 দিন ওষুধ খেয়ে আবার বাদ দিয়ে ছেড়ে দেয়, আবার 2 দিন পরে সেই ব্যথা যন্ত্রণা অসুস্থতা আবার ঠেলে ওঠে, আবার আফসোস করে ঔষধটা খেলে মনে হয় ভালো হতো। এই জন্য মানে একটা কথা আছে, আদা মোল্লায় ইমান নষ্ট আর আধা কবিরাজে জীবন নষ্ট, প্রবাদ বাক্যটা অনেক পুরনো। এই জন্য যখন আলেমে সোহবাতে বসবেন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আর বুঝে নেবার চেষ্টা করবেন। কি বললাম বুঝতেই পারলো না তো বলা কি হলো? এই জন্য বোঝার মতো মেজাজ আল্লাহ আমাদের দান করেন আর আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ধৈর্য হারালেন নাকি? হ্যাঁ, সবরের মেওয়া ফলে। চলুন ধাপে ধাপে আগে বাড়ি ইনশাআল্লাহ। দেখি আমি তো অযোগ্য, আমি নিজেকে এখনই বক্তা বলে মনে করতে পারি না, যে আমি যে বক্তা এইটুকু আমি আজও মনে করতে পারি না, আমার ভিতরে কিছুই নেই। তবু আমি চেষ্টা করি এখানে যখন বসি কিছু দিয়ে দেবার। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও মেদিনীপুর জেলার সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ইনশিরাহ অথবা সূরা আলাম নাশরাহ। এই 4 লাইনের মতো একটি সূরা, খুব বেশি বড় সূরা নয়। আল্লাহ পাক ওই সূরা আলাম নাশরার ভিতরে 4 নম্বর আয়াতে জানিয়ে দেন, রাফানা লাকা যিকরাক, আমি আমার হাবিবের আলোচনাকে সমুন্নত করেছি, বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ নিজে ঘোষণা দিলেন, আমার আপনার নবীর সম্মান মাকাম মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছেন, আল্লাহ আমার নবীর আলোচনাকে সমুন্নত করেছেন। আল্লাহ যদি নিজেই ঘোষণা দেন, বলুন তো কতটুকু আমার নবীর সম্মান আল্লাহ দান করলেন? আল্লাহ পাক আমার নবীকে কেমন পর্যায়ে জীবন দান করেছিলেন? আল্লাহ পাক যে নবীকে অনুসরণ করার আদেশ দিয়েছেন, যে নবীর ভালোবাসাটা হলো আমাদের ঈমান, যে নবী
নবী ছাড়া পৃথিবীর মানুষ ঈমান কোনোদিন শুদ্ধ করতে পারবে না। আল্লাহকে যদি মানে, নবীকে যদি না মানে, সে জান্নাতেও যেতে পারবে না। তাহলে সেই নবীর সম্মান মাকাম মর্যাদা সম্পর্কে বর্তমান যুগ সন্ধিক্ষণে আজকে দিনে আমার যুব সমাজকে, সেই সাথে সাথে আমার কওমকে একটু পরিষ্কার করে জানানো দরকার আছে না নেই? আছে না? আজকে আমাদের ছেলেরা কেন একটা নায়কের মতো, একটা খেলোয়াড়ের প্লেয়ারের মতো চুল কাটছে? আজকে আমাদের মা বোনরা কেন নিজের ধর্মীয় পোশাক, যেটা শ্রেষ্ঠ পোশাক, ধর্মীয় আদর্শ, ইসলামের আদর্শ যেটা শ্রেষ্ঠ আদর্শ, নবীর আদর্শ যেটা শ্রেষ্ঠ আদর্শ, সেটা ভুলে গিয়ে কেন তারা ওই বেহায়াপনা, উলাঙ্গপনাকে ফ্যাশন আর মডার্ন মনে করছে? হয়তো আমরা তাদের মগজে ঢোকাতে পারিনি যে আমাদের কাছে যেটা আছে, আমাদের রসুল যেটা বলেছেন, আমার নবীর আদর্শে যেটা আছে, ওটাই হলো শ্রেষ্ঠ মানুষের জন্য। এটা হয়তো আমরা তাদেরকে না বোঝাতে পেরেছি, না প্র্যাকটিক্যালে তাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি, যার কারণে আজকে আমরা এখানে বসে সুবহানাল্লাহ জোরে বললেও আমাদের সেই পারিবারিক দিক থেকে দেখছি ঘাটতি থেকেই গেছে। ঠিক আছে না? ও ভাইজানেরা, মেদিনীপুর জেলার সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহ সম্মান মাকাম মর্যাদা সম্পর্কে চলুন ধাপে ধাপে কয়েকটা তথ্য তুলে ধরি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। কেননা আমার নবীর জীবনী সম্পর্কে, আমার রসুলের সম্পর্কে যে যত বেশি জানবে, যত বেশি পড়াশোনা করবে, যত বেশি স্টাডি করবে, আমার নবীর ভালোবাসা প্রেমে পড়ে যাবে, আমার নবীর আদর্শে সে মুগ্ধ হবে। এটাই কিন্তু স্বাভাবিক। আমরা ছেলেদের, মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে আমরা মোবাইল এক্সপার্ট করে ফেলেছি, গালাগালি শিখিয়ে ফেলেছি, ঝগড়া মারামারি শিখেছে, কিন্তু আমার রাসূলের জীবন আদর্শের কথা 4টে বা 5টা হাদিস বলার ওদের ক্ষমতা নেই। এই সন্তানদেরকে সুন্নাতের শিক্ষা থেকে, আমার নবী জীবন আদর্শের শিক্ষা থেকে, আমার নবী জীবনকে আল্লাহ কেমন করেছিলেন, যে নবীর জীবনের আমালগুলো অনুসরণ করা, যে নবীর ইত্তেবা করাটা আল্লাহ পাক শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন, যে নবীর ভালোবাসাটা আল্লাহ পাক ঈমানের পরিপূর্ণতার কথা বলেছেন, সেই নবীর আলোচনা, সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা তাদের অন্তরে যাতে পৌঁছে যায়, এই জন্য রাসূলুল্লাহ জীবনীগুলো আজকে কমের কাছে, আমার সমাজের মানুষের কাছে খুলে খুলে স্পষ্টভাবে সহজ সরল সাবলীল ভাষায় পৌঁছে দেওয়া দরকার আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন ধাপে ধাপে আগে বাড়ি। আল্লাহ পাক আমার আপনার নবীকে কেমন পর্যায়ে সম্মান দিয়েছিলেন একটু ক্লিয়ার করে দেই। দুনিয়া আমরা মানুষ, আমাদের একটা পরিচয়, ছোট হোক আর বড় হোক আছে। কারোর গ্রামের মানুষ চেনে, গ্রামের মানুষ সবাই না চিনলে অন্তত তার বাড়ির চতুর্পাশের প্রতিবেশীরা চেনে। আবার কারো থানার বাইরের মানুষ চেনে, কাউকে দেশের বাইরের মানুষ চেনে। আজকে এটা 2025 সাল। এই 2025 সালে আজকে তারিখে যদি পৃথিবীর কোনো নেতা, কোনো মন্ত্রী, পৃথিবীর কোনো আলেম বা কোনো হুজুর সে নিজেকে যত বড় পরিচিত মানুষ মনে করেন না কেন, আজকে দিনে একটা মানুষের পরিচয় যত বেশি হোক না কেন, ওই মানুষটাকে নিয়ে একটু ভেবে দেখেন তো, ওর জন্মের আগে ওর কোনো নাম চিহ্ন ছিল না। দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, দুনিয়ায় তার নাম রাখা হলো, আস্তে আস্তে বড় হলো, সামাজিক কাজে লিপ্ত হলো, তারপরে তার নামটা মানুষের কাছে প্রচার হয়েছে, তারপরে মানুষ তাকে চিনেছে। সাধারণত সাধারণ মানুষের জীবনে পরিচয় তৈরি হয় জন্মের পরে। আজকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের পরিচয় পৃথিবীর মানুষের কাছে কম বেশি আছে, কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, এখন হাতে একটা করে মোবাইল, এক এক মুহূর্তের মধ্যে অন্য দেশের খবর অন্য দেশের মানুষ সেটা উপলব্ধি করে বা জানতে পারে। পারে না? কোনো দেশের একটা রাষ্ট্রপ্রধান, কারোর নাম নাই বা নিলাম, তার পরিচয়টা পৃথিবীর মানুষের কাছে একটু বেশি থাকতে পারে, কিন্তু এই মানুষটাকে চ্যালেঞ্জ করুন তো, মরণের মানে জন্মের আগে কোনো নাম চিহ্ন ছিল কি? ছিল না। আমার আপনার নবীর সম্মান মাকাম মর্যাদা আমার আল্লাহ তো বাড়িয়েছেন। নবী আমার দুনিয়ায় তাশরীফ আনার হাজার
হাজার বছর আগে থেকে আমার আল্লাহ আমার আপনার নবীর সম্মানকে এত বৃদ্ধি করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহর ওই মধুমাখা পেয়ারা নামটা হাজার হাজার বছর ধরে দুনিয়া শুরু থেকে আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবীদেরকে পাঠিয়েছিলেন। আর ওই নবীদের পবিত্র জবান থেকে পৃথিবীর মানুষের কাছে প্রচার করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। তুমি 2 টাকার নেতার পিছনে ছোট, নেতা তো আমার রাসূল শ্রেষ্ঠ নেতা। তোমার নেতার পরিচয়টা আজ আছে কাল মুছে যাবে। কি আজ আছে কাল মুছে যাবে। তোমার নেতা জন্ম হয়েছে তাই তার পরিচয় হয়েছে। আমরা এমন এক নেতাকে মানি, আমরা এমন এক রাসূলকে পেয়েছি, আমরা এত বেশি সৌভাগ্যবান, এমন এক রাহমাতুল লিল আলামিন আল্লাহর প্রিয় হাবিব আমার দয়াল নবীর উম্মত হয়েছি। আমার রাসূল হলেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান আল্লাহ আমার রাসূলের জন্য খাস করেছেন। পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, সম্ভব না, সম্ভব না। হ্যাঁ, এবারে কিছু প্রশ্ন আসবে, একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যেটা ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন না, তিনি কিন্তু জন্মগ্রহণ করেননি। তার পরিচয়টা পেলাম কার কাছ থেকে? আমার রাসূলের কাছ থেকে। আমার রাসূল বলেছেন তাই গুরুত্ব দিয়ে শুনেছি, তাই তার নামটা প্রচার হয়েছে। এটা আমার রাসূলের ওসিলায় হয়েছে। ওই দুনিয়া একটা মন্ত্রী বলে দেখবেন 500 বছর আগে কি হবে? ক্ষমতা আছে, ক্ষমতা আছে, আর ওই মন্ত্রীর কথা মানুষ দাম দেবে? ওর কথা ঠিক হবে তার গ্যারান্টি আছে? আল্লাহ রাসূল যেটা জবান থেকে বলেন ওটা কথা না, ওটা হাদিস শরীফে পরিণত হয়ে যায়। জোরে বলুন। নবী যেটা বলেছেন ওটা আপনি মানলেও ঘটবে আর না মানলেও ঘটবে। যদি কারোর নাম প্রচার প্রসার আল্লাহ করে থাকেন সেটা নবীর মাধ্যমেই করেছেন। জোরে বলুন। আমার রাসূলের সম্মানকে আল্লাহ এমন পর্যায়ে সম্মান দিয়েছেন, সাধারণ মানুষ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করো নবীর সম্মানের ধারে পাশে যেতে পারবে না। আর আমরা কাউকে রাসূলের সঙ্গে তুলনা করি না। কোথাকার কে আর আমার রাসূল কোথায়? আল্লাহ রাসূলের সম্মান পৃথিবীর সৃষ্টির মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। জোরে বলুন। 1 নাম্বার ক্লিয়ার হয়েছে? একদম পাট পাট করে একটা একটা করে যেরকম থাকে একটা জিনিস সাজায়, দামি জিনিস থাকে সাজে আগে বাড়বো ইনশাআল্লাহ। চলুন 2 নাম্বার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হজের মধ্যে শুনে থাকবেন আমার আল্লাহ 18,000-এর বেশি মখলুককে সৃষ্টি করেছেন। আল্লাহ দয়াময় 18,000-এর বেশি যদি মখলুককে আমার আল্লাহ বানায়, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে পৃথিবীর জমিনে আমরা যারা মানুষ এবং আমাদের জ্ঞানে যেগুলো আমরা জেনেছি, আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, ফারিস্তা মণ্ডলীও আছে। আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষদের মধ্যে নবীরা হলেন শ্রেষ্ঠ, আর নবীদের মধ্যে আল্লাহ পাক আমার নবীকে শ্রেষ্ঠ করে আমার রাসূলকে ইমামুল আম্বিয়া করেছে। আরো জোরে বলুন আমার আপনার নবী, যার নবী মায়ের নবীকে আল্লাহ কেমন শ্রেষ্ঠ জীবন দিয়েছেন। আজ পর্যন্ত আমার আল্লাহ কেমন কোন নবী রাসূল আমার রাসূল ছাড়া আর কেউ দেখতে পায় নাই। কোন নবীকে আল্লাহ দেখা দেন নাই। আল্লাহ পাক কোন ফারিস্তার সঙ্গে আজ পর্যন্ত সরাসরি দেখা দেন নাই। আল্লাহর কোন মখলুক আজ পর্যন্ত আমার নবীকে সরাসরি কেউ দেখেননি। কেবলমাত্র একমাত্র আমার আপনার নবী ছাড়া আল্লাহ আমার রাসূলকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ আমার নবীকে এত বেশি মহব্বত করেন। আমার আপনার নবীকে আমার আল্লাহ জান্নাত থেকে বোরাক নামক উন্নত মানের বাহন পাঠিয়ে, দুনিয়ার বাহন নয়, ওই সম্মানী বাহনে সওয়ার করে 2 ফারিস্তাকে সম্মান আর তাজিম করার জন্য আগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণ করে আমার আল্লাহ সরাসরি তানার দরবারের মেহমান বানিয়ে আল্লাহ পাক সরাসরি দিদার দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহকে দেখার সৌভাগ্য আল্লাহ সৃষ্টির মধ্যে আমার রাসূল ছাড়া আর কারোর হয়নি। যারা জান্নাতি হবে, জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে জান্নাতীরা আল্লাহকে দেখবে। জোরে বলুন। এর আগে নয়, এর আগে নয়। আল্লাহকে দেখার জন্য আল্লাহর হুকুম মানা দরকার, নবীকে ভালোবাসা দরকার। কিন্তু আজকে পৃথিবীর জমিনে আমার নবীর মতো সম্মানী একজন ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। 2 নাম্বার ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো?
যদি বুঝতে পারেন তো 3-এ যাব ইনশাআল্লাহ। চলুন 3 নাম্বার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটা পয়েন্ট তুলে ধরে আর একটু পরিষ্কার হয়ে যাবে। পৃথিবীতে একটা মানুষ যখন বড় হয়ে সৎ মানুষ হিসেবে পরিচয় লাভ করে, তার আখলাক চরিত্রও যখন ভালো হয়, তার আচার আচরণ যখন ভালো হয়, ওই মানুষটা সমাজের জন্য যখন কষ্ট মেহনত বা ত্যাগ করে, এমনি মানুষ তাকে ভালোবাসে না। সমাজের কোনো ক্ষতিকারক মানুষকে মানুষ সম্মান করে না। ভালো মানুষ হিসেবে পরিচয় লাভ করার পরে ওই ভালো মানুষদের ভালো কাজগুলো যাতে স্মরণীয় হয়ে থাকে, পরের প্রজন্ম যাতে শিক্ষা নিতে পারে, এই জন্য কিছু কিছু ভালো বিখ্যাত মানুষদের জীবনী কিনতে পাওয়া যায় কি যায় না? জীবনীর বই, হিস্টোরি কিতাব বলেন, কিনতে পাওয়া যায়। তো একজন মানুষের জীবনী যদি কেউ লেখে, তো সে তো আর পৃথিবীর সব ভাষা জানে না, জানে কি? তার ভাষায় লিখলো। খুব যদি গুরুত্বপূর্ণ কিছু হয় তার জীবনে ঘটে থাকে, তাহলে 2-4টে ভাষা হয়তো ট্রান্সলেট হয় না? আজকে গুগলে, ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়া, টেকনোলজি ব্যবহার করে আমরা অনেক কিছু হাতের মুঠে পেয়েছি। এখন বাংলা একটা লেখা গুরুত্বপূর্ণ, সে ইংরাজি জানে না, বুঝতে পারছেন না? তাহলে সে যদি বাংলা লেখাকে ইংরাজি ট্রান্সলেট করে, ট্রান্সলেট হবে। বা ইংরাজি লেখা আপনি পড়ে মানে বুঝতে পারছেন না, আপনার মনে হলো যে লেখাটার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, আপনি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করতে পারবেন। সাধারণত দুনিয়ার মানুষের জীবনী 2-4-6টা ভাষায় লেখা হয়, 2-4-6টা ভাষায়। আর যদিও লিখে থাকে, কত পিস ছাপিয়েছে সেটা তার হিসাব থাকে। মনে করুন একটা লোক একজনের জীবনী লিখেছে, সে অনেক ধনী মানুষ, তার পয়সা আছে বলে 2 লাখ জীবনী ছাপাবে, বিক্রি হবে। আমার কথা কি বুঝতে পারছেন? কোনো বৈজ্ঞানিকের জীবনী, কোনো গবেষকের জীবনী, কোনো ডাক্তারের জীবনী, কোনো কবির জীবনী, কোনো ঐতিহাসিকবিদের জীবনী, কোনো ভালো মানুষের জীবনী লিখলো। এখন যে লিখেছে তার অনেক পয়সা, সে পয়সার বলে 2 লাখ মানে পিস বই ছাপিয়ে দিল, ওই 2 লাখ পিস বিক্রি হবে? বিক্রি হবে না। দুনিয়াতে আজ পর্যন্ত, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষের জীবনী লেখা হয়েছে 2-4টে ভাষায়, একটা লিখলে আর একটা ট্রান্সলেট হলো। অনেক সময় হয়, আবার কি হয়, কত পিস লিখেছে তার হিসাব থাকে, সে ছাপিয়েছে সেটার হিসাব থাকে। আমার আপনার নবীর সম্মান, মাকাম মর্যাদা আমার আল্লাহ এত বেশি বাড়িয়েছেন। আমার নবী জীবনী আজ পর্যন্ত গোটা বিশ্বে এত বেশি ভাষায় ছাপা হয়েছে, আজ পর্যন্ত গোটা বিশ্বের জমিনে এত বেশি ভাষায় লেখা হয়েছে। কে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো মহামানবের জীবনী, কোনো ঐতিহাসিকের জীবনী, কোনো কবির জীবনী, কোনো নেতা মন্ত্রীর জীবনী, কোনো বিখ্যাত ব্যক্তির জীবনী এত ভাষায় লেখা হয়নি, আর এত পিস ছাপানো হয়নি। আর কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টাও চালিয়ে যায়, আমার রাসূলুল্লাহ জীবনী যত ভাষায় লেখা হয়েছে তার থেকে বেশি ভাষায় কারো জীবনী লিখতেও পারবে না, লিখলে বিক্রি করাও যাবে না। যদিও কোরআনুল কারীম এমন একটি কিতাব, এটা অতিরিক্ত সব থেকে পৃথিবীর জমিনে বেশি তেলাওয়াত হয়। কোরআনুল কারীম এমন একটি কিতাব, পৃথিবীর ইতিহাসে এত বেশি তেলাওয়াত পড়া অন্য কিতাব ইতিপূর্বে হয়নি, আর ভবিষ্যতেও হবে না। আমরা হাদিস শুনি আলেমদের সহবাতে বসে, এক লাইন হাদিস বলে আলেমরা, আমরা তো হাদিসের ভীষণ বড় পণ্ডিত না, হাদিস তো আমাদের কাছে 200-500 মুখস্থ নেই, আমরা অযোগ্য ছুটে ফোটা 2-4টা হাদিস বলি, বুঝতে পারছেন না? কিন্তু কোরআন শরীফ রমাদানুল মোবারক মাসে গোটা বিশ্বের কোনায় কোনায় খতম হয়। এখন আমরা এখানে বসে আছি, বহু আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করছেন। পৃথিবীতে একটা মুহূর্ত মনে এমন বাদ যায় না যে কোরআন তেলাওয়াত হয় না। ভাবতে হবে কেমন সৌভাগ্য আমাদের, আল্লাহ আমাদেরকে ইসলামের মতো জীবন ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর মতো একজন নিয়ামত আল্লাহ আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার হিসেবে দিয়েছেন। মানুষের জীবনে নবীর থেকে দামি নিয়ামত আর কিছু হতে পারে না। অর্থাৎ এখানে প্রশ্ন করতেই পারে যে জীবনে সব থেকে দামি জিনিস কি? আমরা এক কথায় বলি দামি জিনিস হলো ঈমান। কিন্তু ঈমানটা পেয়েছে আমার রাসূলের বদৌলতে, ঈমানটা পেয়েছি আমাদের রাসূলের বদৌলতে। সম্মানিত ভাইরা, তাহলে আমার রাসূলের জীবনী এত বেশি ভাষায় লেখা হয়েছে, ছাপা হয়েছে, কিয়ামত পর্যন্ত কারো জীবনী ছাপানো সম্ভব হবে না, তো লেখাও সম্ভব হবে না, বিক্রিও হবে না, আর ইতিপূর্বে হইওনি। আল্লাহ বলছেন অরফানা লাকা যিকরাক, আমি আমার হাবিবের আলোচনাকে সমুন্নত করেছি, বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা মগজে ঢুকছে, বুঝতে পাচ্ছেন? কটা পয়েন্ট হলো? 3টে।
তাহলে চতুর্থ যাই, চতুর্থ নাম্বার। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি। আজ থেকে 200 বছর আগে হয়তোবা আমার আপনার এলাকায় কিছু নাম করা মানুষ ছিল, বহু এলাকায় কিছু নাম করা রাজা মন্ত্রীরা ছিল, বহু এলাকায় এক একটা এলাকা ভিত্তিক হয়তোবা কোনো বিখ্যাত ধনী মানুষ ছিলেন। মরে যাওয়ার পরে ওই মানুষটার নাম খ্যাতি আস্তে আস্তে দুনিয়া জমিন থেকে মিটে যায়। মরে যাবার পরে আস্তে আস্তে তার খ্যাতি যশটা মুছে যায়। পরের প্রজন্ম, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন আর তাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। সহজ হিসাব মেলান, হয়তোবা আপনার দাদুর বাবা, কিন্তু দাদুর দাদুর কথা মনে করেন, হয়তোবা তিনি এলাকার মধ্যে একজন সম্মানী ব্যক্তি ছিলেন। আপনি কি আপনার দাদুর বাপ বা দাদুর দাদুর নামটা বলতে পারবেন? বলতে পারবেন? বাবার নাম বলতে পারবে, দাদুর নামটা বলতে পারবে, দাদুর বাপের নাম টেনে কষে। আর তার উপর যখন যাবে পরিষ্কার নীল, কি মানে চোখে চশমা দিয়েও সাদা, আর কিছু নেই। এমনকি নিজের রক্তের সম্পর্ক, নিজের নসলে বংশধরের মধ্যেও তার ঊর্ধ্বতম পূর্বপুরুষকে মানুষ মনে রাখে না। আমার আপনার নবীকে আল্লাহ দয়াময় এই দুনিয়া জমিনে পাঠালেন। আমার রাসূলুল্লাহ রফাত হয়ে গেল 11তম হিজরিতে। ও ভাইরা বাবাজিরা, এটা হলো 1446 হিজরি, অর্থাৎ এখানে 1400 বছর পার হয়ে গেল। আজও পর্যন্ত যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, যত সময় অতিবাহিত হচ্ছে, আমার আল্লাহ আমার রাসূলের প্রচার প্রসার, আমার নবীর জপ জিকির, আমার নবীর সম্মান মাকামের আলোচনাটাকে আমার আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আগের পিছনের তুলনায় বেশি বৃদ্ধি করে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকবীর। পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, পৃথিবীকে চ্যালেঞ্জ করুন, আমার নবীর মতো এমন একজন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির খোঁজ দিক। কিয়ামত পর্যন্ত সম্ভব? তুমিও পারবে না, তোমার ছেলে পারবে না, তোমার নাতি পারবে না, তোমার বংশধরও পারবে না। আল্লাহ পাক আমার হাবিবের সম্মান আরশচুম্বী সম্মান দিয়েছেন। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আর বাকি যা আছে সব আল্লাহ সৃষ্টি। আল্লাহর সঙ্গে কাউকে মেলালে শিরক হয়ে যাবে, ঈমান চলে যাবে। স্রষ্টার সৃষ্টি কোনোদিন এক হয় না। আল্লাহ সব কিছু স্রষ্টা, তবে সৃষ্টির মধ্যে আল্লাহ সব থেকে বেশি সম্মানিত করেছেন আমার আপনার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, আমি লাইনে আসবো পরিবর্তনের জন্য, আমরা সেই শ্রেষ্ঠ নবীকে আমরা ভুলে যাচ্ছি। সেই শ্রেষ্ঠ নবীর আদর্শ আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সেই শ্রেষ্ঠ নবীর ভালোবাসা আমাদের জীবনে ভাটা পড়ে যাচ্ছে। সেই শ্রেষ্ঠ নবীকে আমরা আস্তে আস্তে ভুলতে চলেছি। মুখেই শুধু বলি নবীকে ভালোবাসি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কথা ঠিক না বেঠিক? 4 নম্বর ক্লিয়ার হয়েছে? এখানে একটু ক্লিয়ার করে আর একটু বেশি বুঝতে পারবেন। আগের দিনে জনসংখ্যা কম ছিল, যত দিন যাচ্ছে জনসংখ্যা বাড়ছে। জনসংখ্যা বাড়লে হিসেবে নামাজির সংখ্যাও তো বাড়ছে নাকি? ইমানদারের সংখ্যাও বাড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জীবনে 40 বছর বয়সে নবুয়ত পেয়ে, 63 বছরের জীবনে 40 বছর বয়সে নবুয়ত পেয়ে 23 বছর খেদমত করেছেন। ক বছর? এই 23 বছরে আমার রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন কম বেশি 1.5 লাখ সাহাবা। জোরে বলুন। তাহলে রেখে গেলেন 1.5 লাখ, আর আজকে গোটা বিশ্বের মধ্যে 200 কোটির বেশি। আগের দিনে এক একটা এলাকায় একটা জলসা হতো, এখন এলাকায় একটা হয় না, পাড়ার মধ্যে 3টে করে হচ্ছে, পাড়ার মধ্যে 3টে করে হচ্ছে। তাহলে আলোচনাটা বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। আগের দিনে ইন্টারনেট, মোবাইল এগুলো ছিল না, ছিল কি? ছিল না। ল্যাপটপ, কম্পিউটার ছিল না। আজকে দিনে কোনো আলোচনা হলে, কোনো কিছু বক্তব্য দিলে, সেটা যারা শ্রোতা হিসাবে বসে থাকে তারাও শোনে। এক মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আলোচনাটা আর একজনও শোনে। এবং এই বলে দিলাম শেষ হয়ে গেল, হুজুরের কাছ থেকে শুনে ওই পর্যন্ত শেষ হয়ে গেল, এটা আবার সংরক্ষিতভাবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে থেকে যায়। এটা আবার পরবর্তী সময়ে মানুষ শুনছে। এমনকি এমনও বহু মানুষ আছেন যারা মুসলমান নয়, যারা মুসলমান নয়, তারা এই মজলিসে এসে অনেকে নির্দ্বিধায় বসেন ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে, আবার অনেকে এটাকে দেখে হিংসাও করেন। সব ধর্মের মধ্যে কিছু চরমপন্থী বাড়াবাড়ি মানুষ আছে না নেই? আছে না? অর্থাৎ এখানে এমন একটা মানুষ হয়তোবা তার আগ্রহ হলে এখানে বসার মতো পরিস্থিতি নেই, সামাজিকতার দিক থেকে সে বসতে ইষ্ট বোধ করে, কিন্তু মোবাইলের মাধ্যমে সে ঘরের যে কোনো কোনায় বসে যে কোনো ধর্ম অবলম্বী চাইলে এই কথাটা মুহূর্তের মধ্যে তার কাছে
পৌঁছে যায়। আল্লাহ আমার হাবিবের আলোচনা জপ জিকিরকে এমনভাবে আল্লাহ প্রচার করছেন, এমনভাবে মানুষের কাছে বেশি বেশি পৌঁছাচ্ছে যেটা মানুষের চিন্তার বাইরে। জোরে বলুন, এই বৈশিষ্ট্য আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আর কারোর ভিতরে দেয়নি। তাহলে ক্লিয়ার হলো 4 নাম্বার। আমি 5টা বলি, আবার এরকম বললে অনেক বলা যাবে, আর একটু ভিন্ন লাইনে আবার আসবো ইনশাআল্লাহ। আমি রসুলের সম্মান কেন্দ্রিক কিছু কথা বলে যাবো ইনশাআল্লাহ, যাতে আমরা আমার কওমকে, আমার ভাইদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের মা বোনদেরকে আমরা রসুলুল্লাহ প্রেমের রাস্তা দেখিয়ে দিতে পারি, নবীর ভালোবাসার রাস্তা দেখিয়ে দিতে পারি। তারা যেন দুনিয়ার মানুষের আদর্শ ছেড়ে আমার রসুলের আদর্শ যেন বুকে নিতে পারে। আমার নবীকে, নবী আল্লাহ যে সম্মান মাকাম দিয়েছেন, সেই সম্মান মাকাম যেন তাদের কাছে পৌঁছে, রসুলের আসল পরিচয়টা তাদের কাছে পৌঁছে দিতে পারি। নবীকে যদি চেনার মতো চেনে তবেই তো রসুলের প্রেমে পড়বে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আর একটা পয়েন্ট তুলে ধরি। পৃথিবীতে আমরা মানুষ, বরং তো দেখি আমার আপনার মরণ হবে কি হবে না, কার কখনো মরণ হবে, কিভাবে হবে আর কোথায় হবে, এটা আমাদের বলার ক্ষমতা কারণ নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণের সময় যখন হয়ে যাবে, আমার আল্লাহ জানিয়ে দেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা বান্দে ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য জররা টাইম আগে পিছে করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা বান্দে তুমি যতই চেষ্টা করো মউতের হাত থেকে বাঁচার জন্য, তোমাদের জীবনের জ্ঞান দ্বারা তোমরা যতই ভাবে মউতের, যত তোমাদের জীবনের শেষ চেষ্টা পর্যন্ত তোমরা নিজেকে মউতের হাত থেকে বাঁচাতে পারবে না। এই পৃথিবীর জমিনের সব থেকে উন্নত মানের শক্ত দামি ধাতু দিয়ে যদি 70টা পর্দা করা হয়, একটা সুচ গলার মতো বা হালকা একটা সামান্য হাওয়া বা অক্সিজেন যাওয়ার মতো যদি ওখানে কোনো সামান্য ফাঁকাও রাখা না হয়, ওই জায়গায় লুকিয়েও 70টা, তবে 70টা পর্দার ভিতরে গিয়েও যদি পৃথিবীর উন্নত ধাতু দিয়ে নিরাপদ জায়গা হিসাবে সেখানে মানুষ আশ্রয় নেয়, ওই মানুষটাও মউতের হাত থেকে বাঁচতে পারবে না। মরণের সময় হয়ে গেলে কে রাজা, কে বাদশাহ, কে নেতা, কে মন্ত্রী, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে হুজুর, কে হাজি, কে মস্তান, কে লিডার, কে ধনী, কে গরিব, আল্লাহর ফেরেশতা মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম কারোর কাছে পারমিশন নেন না। কিন্তু আমার নবীর ক্ষেত্রেটা হলো ব্যতিক্রম। আমার আপনার নবী এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে যেমন রহমত স্বরূপ হয়ে এসেছিলেন, আমার আপনার নবী আমার এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিন থেকে পর্দা গ্রহণ করেছেন। ও ভাইরা, বাবাজিরা, আমার নবীর ইন্তেকালের অন্তিম সময়, ইন্তেকালের সময়টা খুব কাছাকাছি। আল্লাহ পাক আরশে আজিমে ডাক দেন, ও মালিকাল মউত, ও হযরত আজরাইল, লাব্বাইক ইয়া রব, আল্লাহ আমি হাজির আছি। আমার আল্লাহ বলেন, ও মালিকাল মউত আজরাইল, আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছি, আপনাকে মহান দায়িত্ব দিয়েছি। ওই দায়িত্বটা হলো যাদের জান আছে, হাত ফুরিয়ে গেলে জান কবজ করার। ইতিপূর্বে আপনি বহু মানুষের, বহু জীব জন্তুরের জান কবজ করেছেন। আগামীতে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। ও হযরত আজরাইল, আজকে দিনটা আপনার জন্য ব্যতিক্রম। আজকে আপনি যাবেন আমার প্রিয় হাবিবের দরবারে। আজকে খবরদার যেন গিয়ে বেয়াদবি না হয়, আমার রসুলের শানে যেন বেয়াদবি করবেন না। আমার প্রিয় হাবিব, আমার রসুলকে আমি আল্লাহ কাছে ডেকে নেব, আমার হাবিবের কাছে গিয়ে সালাম দেবেন। আমার রসুলকে আপনি বলবেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, আমার নবী যদি অনুমতি দেন, আমার নবী যদি সম্মতি প্রদান করেন, তাহলে জান কবজ করবেন, তা না হলে সম্মান করে ফিরে আসবেন। নবী আমার অসুস্থ, হযরত মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম আসলেন।
আমার রাসূলুল্লাহ দরজার বাইরে সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী কণ্ঠস্বরে আওয়াজ শুনে বুঝতে পেরেছেন এটা মানুষের দেওয়া সালাম নয়, এটা আল্লাহর ফেরেশতা মালিকুল মউত আজরাইলের গলার সালাম। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, আল্লাহ পাক প্রেরণ করেছেন, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি সম্মতি প্রদান করেন তাহলে জান কবজ করব, তা না হলে সম্মান করে ফিরে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি করব না। আল্লাহর নবীর নূরের চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। ও হযরতে আজরাইল, আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন, আল্লাহ আমায় এত বেশি ভালোবাসেন, আল্লাহর পেয়ারা দোস্ত বলেছেন আমি আমার আল্লাহ সিদ্ধান্তটাকে ফিরিয়ে দিতে পারবো না। ও মালিকুল মউত আজরাইল, আপনি বলেন জিবরাইল আলাইহিস সালাম কোথায়? কেননা উম্মতের কথাটা মনে পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। আল্লাহ নবী বললেন, ও হযরতে জিবরাইল, আমি তো চলে যাব, আল্লাহর সিদ্ধান্তটা আমি নবী ফিরিয়ে দিতে পারবো না। এখন আমার কোটি কোটি গুনাহগার খাতাকার উম্মত উম্মতিদের উপায় কি হবে? আমার রাসূলুল্লাহ চিন্তিত হয়ে রয়েছেন। ইন্তেকালের আগে অসুস্থ অবস্থায় বিছানা সজ্জা হয়ে আমার নবী উম্মতের কথা বলেন নাই। নবী আমার নিজের পরিবারের কারণ নাম বলতে পারতেন। আমার নবী এত বেশি ভালোবাসতেন, উম্মত উম্মতিকে এত বেশি মহব্বত করতেন। আল্লাহ নবী কাঁদতে লাগলেন। আমার আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ আপনার দুঃখ কষ্ট, আপনার চোখের পানি, আপনার কান্না সহ্য করতে পারি না। আপনি এত চিন্তিত হবেন না, আপনি এত মন খারাপ করবেন না। ওরা যেমন আপনার উম্মত, ওরা তো আমি আল্লাহর বান্দা। আমি আপনার কাছে কথা দিলাম, যারা আপনার আশিক হবে, আপনার দেওয়ানা হবে, যারা আপনাকে সত্যিকারে ভালোবাসবে, যারা দিনের পথে প্রতিষ্ঠিত থাকবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে হেফাজত করব। আরো জোরে বলুন। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আজও পর্যন্ত ইন্তেকালের সময় হয়ে গেলে কারোর কাছে পারমিশনের অর্ডার দেয়নি। আজরাইল আলাইহিস সালাম কারোর কাছে পারমিশন নেয়নি। কেবলমাত্র একমাত্র আমার রাসূলের জন্য খাস আমার আল্লাহ এই স্পেশাল সম্মানে আমার রাসূলকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই পাঁচটা কথা যে বলেছি, পৃথিবীকে চ্যালেঞ্জ করুন। 4 লাইন বাংলা পড়ে ফটফট করে ইসলাম বিরোধী কথা বলো। তুমি কি জানো ইসলামের? তুমি আমার রাসূলের সম্মান মাকাম জানো? আমার রাসূলের সম্মান মাকাম তুমি স্টাডি করবে, পড়াশোনা করবে, আমার রাসূলের কপি কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। আমার রাসূলের মতো কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না, আর হবেও না, ছিলও না, হবেও না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনার আলোচনাকে, সম্মান, মর্যাদা, মাকামকে সমুন্নত করেছি, বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাঁচটা কথা ক্লিয়ার হলো। এই যে পাঁচটা বৈশিষ্ট্য, এটা আমাদের নবীর জন্য খাস। আর আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ পাক সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ আমাদেরকে দিয়েছেন। বহুবার শুনেছেন অন্যান্য নবীরা আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমাদেরকে যদি নবী না বানিয়ে আপনার এই প্রিয় হাবিবের উম্মতের দলভুক্ত করতেন, আমরা ভালো খুশি হতাম, ধন্য মনে করতাম। তাহলে আমাদের সম্মান মাকাম বেশি না কম? এখানে একটু বিবেককে জাগ্রত করব। আমাদের বিবেক সব ঘুমিয়ে আছে, নিস্তেজ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে বিবেকের। একটা মানুষ যখন প্যারালাইসিস হয় না, হ্যাঁ, স্ট্রোক করে, তখন অকেজো হয়ে যায়, যায় কি যায় না? শরীরে যদিও বেঁচে যায় তো অনেকটা ইফেক্ট থাকে, দুর্বল হয়ে যায়। আমাদের বিবেকে সব প্যারালাইসিস হয়েছে। প্রমাণ করে দেই, এই সমাজে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কাছে যারা ইমাম, এদের সম্মান আছে না নেই? একটু হ্যাঁ দেন। আমি শুধু ওই শুনিয়ে যাব না, বাস্তবতার সঙ্গে কথাগুলো মেলাবেন। আছে। এখন ইমাম সাহেব
তিনি একজন সম্মানী ব্যক্তি। জুমার দিন মসজিদে গেলেন সবাই, এমনি অনেক দিন পুরনো ইমাম, অনেক দিন ধরে নামাজ পড়ান। এখন জুমার দিন মসজিদে গেলেন, গিয়ে খুতবা দিতে ইমাম সাহেব যেই মেম্বারে দাঁড়িয়েছে উঠে দেখলেন দাড়ি চাচা। কি হবে? প্রতিবাদ হবে না? হবে না প্রতিবাদ? মনে করুন একটা নতুন ইমাম নিয়োগ দিচ্ছেন, ইমাম সাহেব তিনি ইন্তেকালও করতে পারেন বা তার স্বেচ্ছা ছেড়ে যেতেও পারেন। আবার কিছু ডেঞ্জার মুসল্লি আছে কিছু কিছু এলাকায়, ইমামকে টিকতেই দেয় না, আছে না নেই? মাশাআল্লাহ, আপনাদের সব এলাকার ওরকম রিপোর্ট নেই। আমি মানে কাউকে আঘাত দেওয়া বা কাউকে আক্রমণ করা এটা আমার বলার উদ্দেশ্য নয়, এগুলো সমাজের চরম বাস্তবতা, কথা ঠিক না ঠিক? এখন মনে করুন একজন ইমাম চলে গেছেন বা তাকে পিছনে লেগে তাড়িয়ে দিয়েছে, আবার ইমাম লাগবে কি লাগবে না? ইমাম লাগবে। একজন ইমাম নতুন মানে পরীক্ষামূলকভাবে তিনি জুমা পড়াবেন, গ্রামের মানুষ মতামত দেবেন, বা যারা যোগ্য ব্যক্তি তারা ইমামের কাছে ইমামকে একটু ইন্টারভিউ নেবেন যে প্রকৃতপক্ষে ইমামটা যোগ্য কিনা, তাকে রাখা যায় কিনা। এখন জুমার দিন নতুন ইমাম আসবেন, আপনারা মনে করছেন আবেগ নিয়ে সকাল সকাল যাই, যেই ইমাম সাহেব দাঁড়িয়েছে দেখলেন ইমামের দাড়ি নেই, দাড়ি উঠিনি আলাদা, আর দাড়ি চেঁচে রাখা সেটা আলাদা। এখন ওই যে দাড়ি চাচা অবস্থায় ইমামকে মেম্বারে দেখেন, সেদিন নামাজ হবে না ঝামেলা হবে? প্রতিবাদ হবে না হবে না? যাদের মুখে আছে তারাও প্রতিবাদ করবে, যাদের মুখে নেই এখানে একটা দিক। এবারে বলুন তো, ইমাম সাহেবের জন্য দাড়ি রাখার হুকুম আর সাধারণ মানুষের জন্য কি ওটা কি দাড়ি না রাখার হুকুম এরকম কিছু নাকি? ইমাম সাহেব না রাখলেও গোনা হবে, সাধারণ মানুষ না রাখলেও গোনা হবে। একদিন একটা ইমামের মুখে দাড়ি না থাকলে সারা গ্রামবাসী প্রতিবাদ করবে, কিন্তু গ্রামের মধ্যে 99 জন নেই শতকরা, তার প্রতিবাদ কে করেছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আমি বোঝাচ্ছি, আমি একটু ক্লিয়ার করি, একটু পরিষ্কার হয়ে যাবে। এখন সাধারণত প্রায় মানুষ বিড়ি সিগারেট খায়, এখন তো আপডেট, আগে একটু অভাব ছিল বিড়ি খেত, এখন আল্লাহ দুটো পয়সা দিয়েছে আবার একটু আপডেট হয়ে সব আপডেট ভার্সন সিগারেট খাচ্ছে না খায় না। আবার যাদের ফাউ পয়সা ইনকাম বেশি তারা আবার ঘন ঘন খায়, আবার অর্ধেকটা খায় আর অর্ধেকটা ফেলে দেয়। ইদানিং দুটো পয়সা হয়েছে, কিছু ফাউ মাল পেয়েছে, আমি কাউকে আঘাত দিচ্ছি না, বলো জাস্ট বলছি বাস্তবতা, টেনে ছেড়ে দিল, এখন দুটান তিনটান মারা যায়। পাশ থেকে একজন বলছে দাদা আরেক দুটান মারা যেত, বলতো বাদ দে আর একটা ধরা হচ্ছে এগুলো সমাজে। এখন গ্রামের যদি বহু মানুষ বিড়ি সিগারেট খায়, প্রত্যেকটা গ্রামে আছে না নেই? বাজারে খাচ্ছে, আগে তো আদব ছিল, আগে বাচ্চারা দুষ্টুমি করুক, কোনো মুরব্বী মানুষ বা গুরুজন মানুষ বা সম্মানী মানুষ, গ্রামের কোনো বয়স্ক মানুষ একটু তম্বি করতো, বকতো এগুলো কি বদ অভ্যাস, এগুলো করতে নেই, তুমি এরকম বিয়াদব বলতো না? গুরুজনদের সম্মান করতে। এখনকার ছেলেরা সব মানে 440 ভোল্টেজ, সেই রকম পাওয়ার, বারুদ, সব অন্যায় করবে, আপনি ভালোবেসে বলতে গেলে মুখের উপরে বলবে তোমার বাপের কি, বুঝতে পারছেন না? বলে তুই একটুখানি ছেলে বিড়ি খাচ্ছিস, বা ছেলেটার হয়তো 20 বছর বয়স, গুরুজনদের সামনে আগে যারা একটু টুকটাক নেশা করতো তারা গুরুজনদের সামনে খেত, এখন বলছে খাচ্ছি তো তোর বাপের কি। কেউ যদি বলে বিড়ি খাচ্ছি কেন, আমি খাচ্ছি তো তোমার কি, বলে দেয়, মুখের বলে দেয় না? প্রত্যেকটা গ্রামে মানুষ, অনেক মানুষ বিড়ি বা সিগারেট খায়, বাজারে খায়, গুরুজনের সামনেও খাচ্ছে। এখন ইমাম সাহেব যদি ওপেন বাজারে দাঁড়িয়ে চার দোকানে বসে একটা সিগারেট ধরে টানে, কিরকম হবে? একটু হাঁকু দেন না, কিরকম লাগবে? খারাপ লাগবে, সমালোচনা হবে না, প্রতিবাদ হবে না? তাহলে কি বোঝাতে চাইছে সমাজের মানুষ? তাহলে গ্রামের 99 জন খেলে অসুবিধে নেই, হুজুর একলা খেলে অসুবিধে? আমার কথা কি বুঝতে পারছেন? হুজুর একলা খেলে অসুবিধে। আজকে আরেকটু ক্লিয়ার করি, আমি বোঝাচ্ছি ইমামকে দিয়ে, যেন বাস্তবতাটা আমাদের সহজে বুঝে আসে। গ্রামের আমাদের কিছু মা বোনেরা ইদানিং করে একটু বেহায়াপনার দিকে বেশি ঝুঁকে গেছে, মোবাইলে সময় দিচ্ছে, ফেসবুক, ইউটিউব, সিরিয়াল, নাটক, সিনেমা, অট্টহাসি, অশ্লীলতা, বেহায়াপনা দেখে দেখে আমাদের ঘরে কি নোংরা পরিবেশ। আমাদের ঘরের মেয়ের এখন শরীর খুলে শর্ট ড্রেস পরে, টাইট ফিট স্কিন টাইট পোশাক পরে, এরা বলছে ফ্যাশন আর মডার্ন। এখন ইমাম সাহেবের স্ত্রী যদি বরকা ছাড়া, শরীর ঢাকাও যদি থাকে, বরকা ছাড়া বাইরে বের হয়, সকলে চোখে পড়বে না? কি সমালোচনা করবে না যে হুজুরের বউ, মানে হুজুরের স্ত্রীর জন্য পর্দা ফরজ, আর গ্রামবাসীর জন্য কি ছাড় আছে নাকি? বরং প্রত্যেকের উপরে শরিয়াতের হুকুম। ইমাম সাহেব যদি বিড়ি খায় তাও যে হুকুম, সাধারণ মানুষ খেলে সে হুকুম। ইমাম সাহেব দাড়ি চাষলেও গোনা, সাধারণ মানুষ চাষলেও গোনা। ইমাম সাহেবের স্ত্রী পর্দা না করলেও গোনা, আর আমার আপনার স্ত্রী বা মেয়েরা পর্দা না করলেও গোনা। কিন্তু যখন একজন ইমাম নিজে কোনো কাজ একটা
করে, যদি করে না তো, যদি করে তো গ্রামের মানুষ সবাই উঠে পড়ে লাগবে, ও চাকরির 12টা বাজবে। কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে কেন বিবেককে জাগ্রত করতে পারি না? আমার কথা কি বুঝতে পারছেন? এখানে একটা জিনিস ক্লিয়ার, যেগুলো আমাদের ভাবা দরকার। আমরা ইমামের দিকে দেখি, কিন্তু আমরা আমাদের দিকে দেখি না, অথচ শরিয়াতের হুকুম দুজনের উপর সমপরিমাণ। এইটুকু আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। এর দ্বারা কি বোঝা যায় বিবেক আমাদের জেগে আছে না ঘুমিয়ে আছে? একটু হাঁকো দেন না। বিবেক আমাদের সুস্থ আছে না অসুস্থ হয়ে গেছে? সব প্যারালাইসিস হয়ে গেছে। হ্যাঁ, মানে হুজুররা সারা দিলেও ওঠে না, মানে এমন ইফেক্ট পড়েছে, সব স্টক হয়ে গেছে বিবেকের। হুজুররা বললেও নড়ে চড়ে বসে না। এইটুকু বলি, এখানে বসেছেন, নিজের আত্মসমালোচনা করতে হবে, নিজের জীবনকে অ্যানালাইজ করতে হবে, ভাবতে হবে আপনার কবরে ইমাম যাবেন আর ইমামের কবরে আপনি যাবেন না, বক্তার কবরে শ্রোতা যাবে না, শ্রোতার কবরে বক্তা যাবে না। অর্থাৎ এখানে আমাদের সবার জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে। এখানে এই একটা শিক্ষা দিলাম যে আমরা বিবেককে জাগ্রত করি। আমরা বিবেককে আসলে আমরা কেমন একটা বেইনসাফি করি বা কেমন একটা অন্যায়ের পথে চলে আছি, অন্যের অন্যায়টা আমাদের চোখে পড়ে, অথচ আমরা সেই অন্যায়টা অহরহ করি। আমার গ্রামের মানুষ সবাই করলে কেউ আমরা প্রতিবাদ করি না, কিন্তু কোনো একজন যদি বিশেষ ব্যক্তি করে ফেলে সেগুলো আমরা সবাই প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ি। এর দ্বারা বোঝা যায় আমরা নিজেরাই আমাদের নীতি আদর্শের উপরে অটল থাকতে পারিনি। এটা একটা বড় একটা নেগেটিভ দিক। তারপরে বলবো, ইমাম হিসেবে সমালোচনা থেকে বাঁচা। তার যেমন সম্মান আছে, গ্রামের একটা ছেলে অসৎ সঙ্গ দোষে ঘোরে, তার ভিতরে আদর্শ আদব নেই, কখনো ঝগড়া করে অশ্লীল ভাষায় গালি দেয়, ওই ছেলেটা গালি দিলেও গোনা, ইমাম সাহেব গালি দিলেও গোনা। কিন্তু ইমাম সাহেবের মুখে ওটা অনেকটা বেমানান লাগে, কারোর মুখে তো মানান লাগে না। তো ইমাম সাহেব গালি দিলে বা অশ্লীল ভাষা বললে অনেকের খারাপ লাগবে। ঠিক ইমাম সাহেবের দায়িত্ব বেশি, সবাই তাকে মানে, তার একটা স্পেশাল সম্মান আছে ইমাম, তার একটা ওই সম্মানের জায়গাটা ওকে ধরে রাখতে গেলে 8-10টা মানুষের মতো তারা বেইনসাফি করলে ওর বেইনসাফি করা চলে না। 8-10টা মানুষের মতো কেউ মদ খেলে ইমাম সাহেব মদের বোতল হাতে নিতে পারবে না, যদিও সমপরিমাণ গোনা, যদিও সবাইকে ত্যাগ করা দরকার, তথাপিও এটা বুঝতে হবে যে তিনি যে সম্মানের জায়গাটা পেয়েছেন, ওই সম্মানের জায়গাটা যদি উলট পালট করে তো ঠিক থাকবে না। আমরা আমাদের নজরে ইমামকে সম্মানে দেখি, আর ইমাম নিজেরা উপলব্ধি করে ইমামের একটা সম্মান আছে। ইমামের যদি সম্মান থাকে, সে যদি একটু আনব্যালেন্স হয়ে যায়, তার যেমন সম্মান অক্ষুণ্ণ হবে, তার নামে যেমন সমালোচনা হবে। আমার আপনার পরিচয়টা কি ছোট নাকি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত? কি মনে হয়? আমার আপনার পরিচয়টা কি ছোট? যে আমার আপনার ভিতরে নিম্নতম লজ্জাবোধ তো থাকা দরকার। একজন ইমাম, আমি ইমাম, ধরুন আমি একটা ইমাম, তো আমার যতটা পরিচয় বড়, ইমামতির পরিচয় নিয়ে যতটা গর্ববোধ করা যায়, শ্রেষ্ঠ নবীর উম্মাত দাবিদার হয়ে তার থেকে কোটি কোটি গুণ বেশি গর্ববোধ করা যায়। কি মনে হয়? আমি আজ নামাজের দায়িত্ব নেবো ইমাম, 1 মাস ইমামতির জন্য যোগ দিলাম ইমাম, আমার চাকরি চলে গেলে আমি আর ইমাম না। কি মনে হয়? আমি আর ইমাম না। কিন্তু ইমামতি ছেড়ে দিলে, ইমামের পরিচয়টা মুছে দিলেও জাহান্নামায় যাবে না, জাহান্নামায় যাবে না। কিন্তু নবীর উম্মতের পরিচয় ছেড়ে দিলে, নবীর উম্মতের পরিচয় মুছে দিলে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে কোন পরিচয়টা বড়? ভাববেন, আমি আমার ওয়াজের ভিতরে ভাবনা, কোন পরিচয়টা বড়? তা আপনি যে শ্রেষ্ঠ নবীর উম্মতের দাবিদার হয়ে সুদ খাচ্ছেন, আপনার লজ্জা লাগে না? আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে 1 সপ্তাহের ভিতরে একটা সুন্নাত আমল করেন না, আপনার লজ্জা লাগে না? আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আপনার স্ত্রী পর্দা করে না, আপনার বিবেকে বাঁধে না? আপনার মেয়ে পর্দা করে না, আপনার বিবেকে বাঁধে না? আপনি কি কচি মানুষ, ফিটারে করে দুধ গুলে দেবো নাকি? হুজুর বলবে তাই ভালো হবেন, ভালো হওয়ার দায়িত্ব তো আপনার। আপনি যদি নিজের থেকে ভালো না হন, হুজুর বলে আপনাকে ভালো করতে পারবে না। আর আপনি যদি নিজের থেকে ভালো হন, হুজুর মানা করে আটকাতে পারবে না। কথাগুলো কি মগজে ঢুকছে? ঢুকছে? শুধু সোবান আল্লাহ বলে বিরানি খেয়াল লাইটিং প্যান্ডেল করে একদিন, এই বসার বিরোধী আমি না, প্রথমে অনেক কথা বলেছি, কিন্তু প্রথমে অনেক কথা বলেছি, আমার নেগেটিভ সামনে পিছনে ঘোরান নেওয়া। কিছু মানুষ আছে জিলাপির 2.5 পেজ, কি বলে জিলিপি বলে, জিলাপি, হ্যাঁ জিলাপি তো, হ্যাঁ জিলাপি বলেন না, হ্যাঁ জিলাপির ক পেজ জানেন? 2.5 পেজ, 2 পাশ মেরে একটা টেনে নিয়ে যায়। কিছু কিছু মানুষের মনে আবার 3 পেজ, সবসময় মানুষের পিছনে পেজ খেলে, আছে না নেই? আছে না? তাই জন্য মানে নিজের অবস্থান কোথায় সেটা না ভেবে সবসময় মানুষের অবস্থান নিয়ে সমালোচনা করে, আছে না নেই? আছে না? এখানে বসে বিবেককে জাগ্রত করুন।
আপনার সম্মান কিন্তু অনেক বেশি। আপনি যে জায়গা দখল করে বসে আছেন, আল্লাহ পাক আপনাকে ভালোবেসে যে জায়গাটা দিয়েছেন, এই জায়গার আশা করেছিলেন আল্লাহ সম্মানিত নবীরা, এই বোধটুকু আপনার ভিতরে জাগ্রত হওয়া দরকার। যতক্ষণ না ভাববেন পরিবর্তন সহজ হবে না। আজকে আমাদের যুবকদেরকে বলি, অত্যন্ত কষ্ট লাগে, এত মানে হায়া লজ্জা কমে গেছে। মোবাইল ওই টিকটক রিলস দেখে, কি টিকটক নাকি, ছোট ছোট নিষ্পাপ ফুলের মতো বাচ্চাদেরকে ওই টিকটক করে ফেসবুকে ছাড়ছে। কত জঘন্য, সামান্য নিম্নতম লজ্জাবোধ নেই। আপনি কেমন পর্যায়ের মানুষ, আপনার বিবেক কেমন কতটা নিচে নেমে গেছে। একটা নিষ্পাপ ফুলের মতো বাচ্চা, যে বাচ্চাকে কলেমা শেখানো দরকার, যে বাচ্চাকে দরুদ শরীফ মুখস্থ করানো দরকার, যে বাচ্চার নবীর জীবন আদর্শ শেখানো দরকার, যে বাচ্চাটাকে ইসলামের শিক্ষা দেওয়া দরকার, আপনি তাকে নিয়ে মোবাইলে টিকটক করে মানে নাচা শেখাচ্ছেন। কি শেখাচ্ছে, কি শেখাচ্ছে? এইবারে হুজুর এসে মুছে দাও, যেই পরিবর্তন হবে না, এইবারে কেউ পেছন থেকে জিলাপির মতো আড়াই পেস মরে বলবে, এই তোরা জলসা দিয়ে কটা মানুষকে ভালো করেছি। একজনের দোষ আর একজনের ঘাড়ে। আপনি অন্যায় করছেন, আপনি ভুল করছেন, আপনি অপরাধ করছেন, আর আপনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, পীর ও মুর্শিদ কি দামত, পীর ও মুর্শিদ কি দামত, নারায়ে তাকবীর, নারায়ে ইসলাম, নারায়ে দাওয়াত, নারায়ে তাকবীর। না না হুজুরের সাথে কি হবে? 10 আমি বলি শোনেন, আলোচনা